একটা বেলকুনি একটা জীবনে অনেকটাই প্রশান্তি এনে দেয়। ইট পাথরের এই শহরে খোলামেলা জায়গা পাওয়া যায় না বললেই চলে। সেখানে একটু বেলকুনি যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে না জীবনের অনেকটাই টায়ার্ডনেস দূর হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটা শুরু করেছি আমি নাস্তার পর থেকে। আমি সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি। আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিছু ফুলের গাছ কিনে নিয়ে এসেছি, তো সেই গাছগুলো না আমার এখনও লাগানো হয়নি। তো আজকে সেগুলো টবে আমি সুন্দর করে লাগিয়ে নিব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং গল্প করব। আমরা যারা শহরে বসবাস করি, আসলে বাসার সঙ্গে যদি একটা বেলকুনি না থাকে খুবই দম বন্ধ বন্ধ একটা ভাব লাগে। বাসার ভিতরে যতই ঘোরাঘুরি করা হয় কাপড় শুকানোর জন্য বা একটু রিল্যাক্সে বসার জন্য, একটা ছোট্ট বেলকুনি হলেই যথেষ্ট। আমার তো মনে হয় বেলকুনি ছাড়া বাসা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কারা কারা আমার সঙ্গে একমত আছেন? আসলে দেখেন, আমরা সব সময় চুপচাপ ঘরে বসে থাকি, সেরকম কন্টিনিউ তো কোথাও বেড়ানো হয় না, কিছুই না। মাঝে মাঝে একটু বেলকুনি থাকলে সেটা একটু সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। দিনের একটা সারাদিন পরিশ্রমের পরে সুন্দর একটা মুহূর্ত বেলকুনিতে বসে কাটানো যায়। তো বেলকুনিটা কিন্তু রেডি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, একটু গাছ হলেই যথেষ্ট। আর আপনারা তো সবাই জানেন যে আমি কিন্তু গাছ অনেক ভালোবাসি। শীত চলে এসেছে আর শীতের ভিতরে যে ফুলগুলো আসলে ফোটে সেই কিছু ফুল দিয়ে আজকে আমি আমার এই এক চিলতে ছোট্ট বেলকুনি বাগানটা গুছিয়ে নিব। দেখেন, ফুল ভালোবাসে না, গাছ ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কম। আর আমরা যারা বাসাবাড়িতে থাকি সবারই কিন্তু এই বাগান করার জায়গাটা অনেক কম। তো আমার যে ছোট্ট একটা বেলকুনি আছে, আমি আমার বেলকুনিটা সব সময় যা কিছুই থাকে একটু গাছ দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি দেখেন যে গাছের মাটিগুলো ছিল একে একে অন্য আরও কিছু মাটির সঙ্গে মিক্স করে তারপরে টবগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর এই যে ফুলগুলো ফুটে আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ব্যালকনিতে বসে বসে যখন কাজগুলো করছিলাম আমার কাছে তো খোলামেলা খুব ভালো লাগছিল, অনেকটা রিল্যাক্স লাগে আমার কাছে। আমি যখন কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে যাই, সুন্দর করে বেলকুনিতে এসে বসে থাকি। আর আমি তো বলেছি যে আমি বেলকুনিতে একটু বসার জন্য চেয়ার রাখি আর মাঝে মাঝে চা খাই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। গাছে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না, অল্প কিছু দিয়েই গাছগুলো ভালো পরিচর্যা করলে সেটা সুন্দর ফুল ফল দিবে। আমি দেখেন একে একে সব গাছগুলো কিন্তু টবে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমরা প্রতিনিয়ত যে চা খাই, চায়ের যে পাতিগুলো থাকে সেগুলো আমি কিন্তু আলাদাভাবে শুকিয়ে একদম ঝরঝরা করে নিয়েছি, মাটির সঙ্গে মিশিয়ে কিছু দিয়েছি আর এখন উপরেও কিছু দিয়ে দিচ্ছি। এতে দেখা যাবে কি যে আমার গাছগুলো না অনেকটাই ভালো থাকবে। আর আজকে সত্যি বলতে যে আমি যখন বেলকুনিটা রেডি করেছি তখন না আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল। একটু কষ্ট করার পরে সুন্দর কিছু মুহূর্ত সেখানে কাটানো যাবে, ভাবতেই কিন্তু আমার ভালো লাগছে। আর এই যে গাছগুলো এত সুন্দর সুন্দর ফুলের কালার, খুবই সুন্দর লাগছিল। আমার এই যে এইখানে যে টবগুলো ছিল, বড় যে বেলি ফুলের গাছটা ছিল আসলে সেটা আমি অন্য জায়গা ট্রান্সফার করে দিয়েছি। আর এই ছোট্ট এই জায়গাটাতে সবগুলো একই ধরনের সাদা টব দিয়ে একটু গুছিয়ে নিয়েছি। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সুন্দর কমেন্টস করে তারপরে আমাকে জানাবেন। আর এই যে আমার অ্যালোভেরা গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখান থেকে এই গাছগুলো কেটে একটা সুন্দর তেল তৈরি করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই তো দেখেন ফাইনালি আমি কিন্তু সব কিছুই রেডি করে ফেলেছি। আর এই যে আরেকটা অ্যালোভেরা গাছ ছিল, সেটাও একটু আসলে অনেক ধুলা পড়ে, তো ধুলাটা একটু ধুয়ে তারপরে গাছটা দিয়ে দিয়েছি। আর এখন ফাইনালি একটু আগে দেখেছিলেন যে কি এলোমেলো ছিল, একদম জায়গাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর মোছার কাজটা আসলে এখানে জায়গাটা যেহেতু অনেক ছোট, একদম দাঁড়ায় দাঁড়ায় তো মোছা যাবে না, তাই আমি একটা কাপড় দিয়েই মুছে নিয়েছি। আর দেখেন এখন আপনাদের সঙ্গে সব ফুলগুলো একে একে শেয়ার করছি। মজার বিষয় হচ্ছে এইবার আমার ফুলগুলো না দুইটা কালারের হয়েছে, আর ফুলের কালারটা যে এত সুন্দর হয়েছে, হালকা পিঙ্ক কালারের সঙ্গে হচ্ছে গাঢ় পিঙ্ক, একই ফুলে দুইটা কালার হয়েছে। আমি না খুবই অবাক, খুবই ভালো লাগছিল ফুলগুলো দেখে। আর মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সবাই একটু মাশাল্লাহ বলবেন। দেখেন আমার এই গোলাপ গাছটাতে কত কড়ি এসেছে, একদম মানে আমি ওই দিন একটু কাউন্ট করেছিলাম, তাতে প্রায় 60টার উপরে কড়ি এসেছে। একবার চিন্তা করুন তো, এই ফুলগুলো যখন ফুটবে কি একটা সৌন্দর্য না। আপনাদের সবার কিন্তু আমার এই ফুল বাগানে দাওয়াত, আপনারা আসবেন, সুন্দর করে এক কাপ চা খেয়ে যাবেন, অনেক ভালো লাগবে। দেখেন আমি কিন্তু সবগুলো সুন্দর করে মুছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর খুবই চকচকা লাগছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আমি বারবার শুধু কাজ রেখে বেলকনিতে এসে দেখছিলাম। আর এই যে পুরাটাই ফাইনাল লুক, নিচেও কিন্তু অনেকগুলো গাছ আছে, আর উপরে একটা লাইন, নিচে একটা লাইন, আর এই পাশে হচ্ছে সবগুলো বড় বড় ফুল রেখেছে। দেখেন এই ফুলগুলো না অনেক বড় হচ্ছে, আমি যখন কিনে এনেছিলাম তখন অনেক ছোট ছিল, এখন একটু একটু করে বড় হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। প্রতিনিয়তই এই ফুলগুলোর সঙ্গে যখন আমি সময় কাটাই না, আমার কাছে অনেক ভালো লাগে। ছোট ছোট আসলে এক চিলতে বারান্দা যে বাগানটা থাকে, সেখানে যদি একটু একটু করে সব ধরনের ফুল থাকে না, আমার মনে হয় যে সবারই আমার মতো ভালো লাগাটা কাজ করবে। তো আমি আমার রুম থেকে সুন্দর ভিউটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমার এই ছোট্ট বেলকনিটা আমি এইভাবে গুছিয়ে নিয়েছি, আর একটু করে জায়গা রেখেছি যাতে একটু আসে বসা যায় এবং সৌন্দর্যটা উপভোগ করা যায়। সব কিছু মিলেই মাশাল্লাহ আমার যতটুকু জায়গা আছে ভালোই আছে। যাই হোক, দেখেন গাছগুলো তো লাগিয়েছে, এখন তো যত্ন করতে হবে। তো আমি সুন্দর করে একটু পানি দিয়ে তারপরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে বড় মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। বড় রুই মাছ ভেজে তারপরে দেখেন আমি বেগুনগুলো কিন্তু অনেক বড় করে কেটে নিয়েছি। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি চাইলেই আমার চ্যানেলের বলা কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু যদি আপনার ভালো লেগে যায়, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধু আসে, তারা কিন্তু আসে 2-1 দিন থেকে আবার চলে যায়। আসলে এগুলো করা কিন্তু ঠিক না। আপনি যখন একজনেরকে সাবস্ক্রাইব করবেন, আপনি তার উপরে ভরসা রাখবেন, দেখবেন আমাদের কিন্তু প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম আছে। সেই টাইমটা পর্যন্ত যদি আপনারা অপেক্ষা করতে না পারেন, তাহলে এই ইউটিউব জার্নিটার লং একটা প্রসেস, এত দিন তো এভাবে এখানে কিভাবে টিকে থাকবেন। সবাইকে সব কিছুতে আসলে ধৈর্য ধারণ করতে হয়, তাহলে ধৈর্যের ফল কিন্তু মিঠা হয়। আমি কিন্তু কথা বলতে বলতে সুন্দর করে মাছ বেগুন দিয়ে ভুনা করে নিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর খাবারটা খুবই মজার ছিল। আর এখন হচ্ছে আমি ডাল দিয়ে পুঁই শাক আলু দিয়ে হচ্ছে, এটা অনেকে চচ্চড়ি বলে, তবে আমি হচ্ছে ভাজি বলি। তো আমি একটু ভাজি করে নিব। আর এই খাবারটা না সত্যিই খুবই মজার হয়, একদম ঝরঝরা থাকে, ডালগুলো আস্তে আস্তে থাকে। আর আপনারা তো সবাই আসলে আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারেন, তো রান্নাটা সেভাবে শেয়ার করিনি।
আমি এমনিতেই পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে কোনো মশলা ব্যবহার করিনি, কোনো রসুন বাটা আদা জিরে বাটা কিছুই ব্যবহার করিনি, একদম সাদা মাঠায় রান্না করেছি। আর দেখেন লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আমার যেহেতু রান্নাটা শেষ হয়ে গেছে, এখন তো খাবার টাইম হয়নি, তো আমি আমার এই ক্যাবিনেটের নিচেই এভাবে করে রেখে দিব, যখন খাবো তখন এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিব। আর খাবার সবসময় সবাই ঢেকে রাখবেন। আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন, আমি চাইবো যে আরও এভাবে করে আমাকে বেশি করে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আমি যখন ফুল গাছগুলো লাগাচ্ছিলাম তখন এই ফুল গাছের থেকে এই ফুলটা না ছিঁড়ে গিয়েছিল, তো আমি সেটা কেটে এনে একটা পানিতে দিয়ে রাখলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।